সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। তো আজকে ভিডিওটা খুব বেশি একটা করব না, জাস্ট ছোটোর মধ্যেই চেষ্টা করব। তো সবাইকে শুভ রথযাত্রা আরও একবার বলছি। তো আমি এখন এসেছি ঠাকুর ঘরে, এই দেখো। তো আজকের যেহেতু দাদু মারা গেছে, সেই কারণে এখন আমরা সেরকম কিছু করতে পারবো না। তাও ইচ্ছে করলো যোগু দাদাকে আর ভাইয়ের জন্য কিছু করার। তো এই তো বিশেষ বিশেষ দিনগুলোই করা হয়, সেইভাবে তো আর করা হয় না। তাই ছোটোর মধ্যেই একটু জাস্ট কিছু বানিয়ে আজকে দেবো। তো দেখা যাক কি বানাই, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো আমি বানিয়ে নিচ্ছি একটু মালপোয়া আর জিলেপি। তো সেই জন্য এখানে দুটো ব্যাটার তৈরি করেছি, একটা মালপোয়া আর একটা জিলেপি। আর এদিকে চিনির শিরাটা জাল দিয়ে নিচ্ছি। তারপর কড়াই ভালো করে ধুয়ে তারপরে তেলটা গরম করে নিয়েছি। কড়াইতে ছাকা তেলের মধ্যে আগে জিলেপিগুলো ভেজে নিচ্ছি। জানি খুব সুন্দর হয়নি, অত ভালো এক্সপার্ট নই, আজকের ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। আর প্রথমেই বানাচ্ছি যোগু দাদা আর ভাইয়ের জন্য। নেক্সট টাইম হয়তো আরও একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি চিনির শিরার মধ্যে চুবিয়ে দিলাম। দিয়ে তো একে একে জিলাপিগুলো করে নেওয়ার পর এবারে আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি। এখানে একটু মালপোয়াগুলো দিয়েও দিয়েছি, এবারে হালকা হালকা করে এগুলো লাল লাল করে একটু ভেজে নিয়ে কিছুটা আমি চিনির শিরাতেও দিয়েছি আর কিছুটা এমনি তেলে ভাজার মতনও রেখে নিয়েছি। তো এখানে যাই হোক ভুল ত্রুটি মার্জনা করবেন, যেরকম হয়েছে এইভাবেই আমি যোগু দাদার জন্য সামান্য করে দিয়েছি। দিয়ে এবারে আমি ছেলেকে নিয়ে বেরিয়েছি একটু রথে। তো প্রথমে যাচ্ছিলাম না, তারপর দিদিরা ডাকলো, দেখলাম ওরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা আমি গেলাম। আর এখানে পাশের বাড়ির এক পিসি ননদকে নিয়ে বেরিয়েছিল, সেও আমাদের হাতে একটু প্রসাদ দিয়ে দিল। এদিকে ছেলের রথ টানা কমপ্লিট, আমরা চারজনে মিলে ফিরে এলাম বাড়ি ফিরে তারপরে গেলাম আমাদের ওই বাড়িতে। আর ওই বাড়ি গিয়ে ছিঁড়ে ফেলবে, যা করো তো এবার এরকমভাবে আনন্দ মজা করে ফিরে এলাম। বিদায়ের পালা, মা আমাদের পৌঁছে দিয়ে গেল। আজকে